লাবিব যত বড় হচ্ছে ততই যেন ওর দুষ্টামি বেড়ে চলেছে। আমি বিছানা ছাড়া মাত্র সে আমার সাথে সাথে উঠে যায়। আর এই তো ঝটপট তাড়াহুড়া করে ওর আব্বুর জন্য নাস্তা রেডি করে নিচ্ছিলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আলাদা ছোটো একটি ভিডিও নিয়ে। প্রতিদিনের মতো ভিডিওটা শুরু করছি। আসলে সকালে ভিডিও করাটা খুব টাফ হয়ে যায়। আজকে তাড়াহুড়া করেই রুটিগুলো বানিয়ে নিচ্ছিলাম। কালকে বাইরে বের হওয়ার ফলে এই কষ্টগুলো হয়ে যায়। যাই হোক, কিছু করার নাই, জীবনে এমনই মেনে নিতে হবে। তো লাবিব আব্বু রাত্রেই বলে রেখেছে তাকে সকালে নাস্তা দিতে হবে। তো এখানে 6টা রুটি বেলে নিয়েছি, যেহেতু প্রতিদিন 8টা করে রুটি নেয়, 2জন মিলে খায় ওরা অফিসে। তো আজকে আর 8টা রুটি হয়নি, 6টা বলেছে, 6টাই একবারে কারেক্ট মাপের রুটি হয়েছে। রুটিগুলো কোনো রকমে তাড়াহুড়া করে বেলে তো ভেজে নিচ্ছিলাম। তারপর লাবিব আব্বুকে বিদায় দিয়ে দিয়েছি রুটি ভেজে। কালকের ভাজি ছিল আর ডিম নিয়ে গেছে সে অফিসে, ভেজে খেয়ে ফেলবে, যেহেতু সময়ও খুব অল্প ছিল। তারপর ওকে বিদায় দিয়ে তো শাকগুলো বেছে নিচ্ছিলাম, যেহেতু ছেলে ঘুমায় আছে, ও উঠতে উঠতে আবার কাজ সারতে হবে। এরই মাঝে কিন্তু লাবিব আবার উঠে যায়। পরে ওকে গিয়ে আবার ঘুম পাড়িয়ে চলে আসি আমি যে শাকগুলো বাছার জন্য। আর শাকগুলো বাছার পরে চলে যায় লাবিব আব্বুর কিছু কাপড় ভিজানোর জন্য, যেহেতু অনেকগুলো কাপড় জমা হয়ে গেছে বেশ কিছুদিন হলো। ঠান্ডার জন্য ঠিকমতো কাপড় চোপড় ধোয়া হয় না, ঘরে কোনো কাজই হয় না। এই ঠান্ডার মধ্যে মন চায় না কাজকাম করি। তারপরে মাথার মধ্যে একটা প্যারা কাজ করে সবসময়ের জন্য, বাসা চেঞ্জ করা কি যে একটা ঝামেলা। অনেক দিন হলে বাসা খুঁজতেছি, সুযোগ মতো পাচ্ছি না। আর এই মাথার মধ্যে একটা টেনশন, বাসার মধ্যে রোদ, আলো বাতাস কোনো কিছুই পায় না। শীতে এসে প্রচুর কষ্ট হচ্ছে। আর এই বাসাটায় একবারে মনেই বসতেছে না কোনো কাজে কামে। যাই হোক, এই তো তারপরে মরিচগুলো বেছে নিচ্ছিলাম, মরিচের বোঁটা ফেলে নিচ্ছিলাম। রাত্রে অনেক বাজার করে নিয়ে আসা হয়েছে। আশা করি নেক্সট ভিডিওটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই তো মরিচের বোঁটাগুলো ফেলে আমি ফ্রেশ হয়ে নিয়েছি অফ ক্যামেরায়। এখন এখানে সকালে আজকে ঝটপট পাউরুটি আর ডিম দিয়ে যে নাস্তাটা করে ফেলবো, যেহেতু অনেক কাজ জমে গিয়েছে। লাবিব আব্বু বলতেছিল তুমি আবার পরে রুটি বানিয়ে ভাজি করে খেয়ে ফেলো। তো আমি বললাম না, পাউরুটি যেহেতু নিয়ে আসছি, ডিম পোচ করে খেয়ে ফেলবো। তো অনেকদিন পর একটু ভিন্ন রকমের নাস্তা করে খুবই শান্তি লাগতেছিল। আর চা খাচ্ছিলাম, এটা তো অন্য রকম একটা শান্তি। অনেকদিন পর গুঁড়ো দুধের চা খেলাম। যাই হোক, ভয়েস দিতে দিতে কিন্তু লাবিব উঠে গিয়েছে। আবার চলে আসছি ওকে ঘুম পাড়ানোর জন্য। ওকে ঘুম পাড়াচ্ছে আর ভয়েসটা দিচ্ছিলাম এখানে। যাই হোক, তারপরে তো পাউরুটি সেঁকে নিলাম হালকা করে, আর একটা ডিম পোচ করে নিলাম সাথে। তারপরে তো গুঁড়ো দুধের চা করে নিচ্ছিলাম। আসলে অনেকদিন পর অনেকগুলো বাজার করা হয়েছে, যার কারণে অনেক কিছুই নিতে ভুলে গেছি, তাড়াহুড়ার মধ্যে ছিলাম। আর বের হইতে কিন্তু অনেক লেট হয়ে গেছিলো। লাবিবের আব্বু আসলে সময় পায় না। ওকে নিয়ে আমার সাথে ঝামেলা যত হয় শুধুমাত্র এগুলোই, বাইরে বের হওয়া নিয়ে। আধা ঘন্টার কথা বলে দেখা যাচ্ছে 1 ঘন্টা লেট হয়ে যায়, তারপরেও তার সময় হয় না বা সে আসতে পারে না ঠিক টাইম মতো। যাই হোক, এদিকে চাটাও কমপ্লিট হয়ে গেছে। আর এই তো আমার নাস্তা রেডি আজকে। সকালের নাস্তায় ছিল ডিম পোচ, পাউরুটি আর গুঁড়ো দুধের চা। নাস্তা করেই তো এখানে চাটা খেয়ে নিচ্ছিলাম। আর এর মাঝে রাত্রে আমার ছেলে টেবিলটা এলোমেলো করে ফেলেছে, ওর জন্য তো কোনো কিছু গুছিয়ে রাখা যায় না। তো এখন টেবিলটাও গুছিয়ে নিচ্ছিলাম। আজকের ভিডিও এ পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।